মানুষ যেভাবে পুরাতন বস্ত্রগুলি পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করেন নতুন বস্ত্র ধারণ করেন, তেমনি আত্মা অজীর্ণ দেহ পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করেন। এখানে প্রশ্ন আসতে পারে, তাহলে শিশুরা মরে কেন? বস্তুত প্রতিটা দেহ সংস্কারের উপরে নির্ভরশীল। দেহের সংস্কার যদি 2 দিনের হয়, তবে 2 দিনে সেই দেহ যারা জীর্ণ হয়ে যায়। এই আত্মাকে অস্ত্র দ্বারা ছেদন করা যায় না, অগ্নি একে দহন করতে পারে না, জল একে আর্দ্র করতে পারে না, বায়ু শুষ্ক করতে পারে না, আকাশ একে নিজের মধ্যে সমাহিত করতে পারে না। নিঃসন্দেহে এই আত্মা অশস্য, সর্বব্যাপক, অচল, স্থির এবং সনাতন। এই আত্মা ব্যক্ত, অর্থাৎ ইন্দ্রিয় সমূহের অগোচর। যতক্ষণ ইন্দ্রিয়ের সাথে বিষয়ের সংযোগ ঘটে, ততক্ষণ আত্মা আছে ঠিকই, কিন্তু তাকে উপলব্ধি করা সম্ভব হয় না। আত্মা অচিন্ত, অর্থাৎ যতক্ষণ চিত্ত এবং চিত্তের তরঙ্গ বিদ্যমান, ততক্ষণ আত্মা আছে ঠিকই, কিন্তু তাহা দর্শন এবং উপভোগ বা প্রবেশের জন্য নয়। অতএব আত্মাকে জানার জন্য চিত্তের নিরোধ আবশ্যক। যদি তুমি আত্মাকে নিত্যজাত বা সদা নশ্বর বলে মনে করো, তবু কখনো শক করা উচিত নয়, কারণ জাত ব্যক্তির মৃত্যু নিশ্চিত এবং মৃত ব্যক্তির পুনর্জন্ম অবিসম্ভাবী, একথা প্রমাণিত। ভগবান বললেন, কোন বিরল পুরুষ আত্মাকে আশ্চর্যের মতে দেখেন, তেমনি কোন মহাপুরুষ আত্মাকে সবিষয়ে বর্ণনা করেন। আবার কোন বিরল পুরুষ আত্মাকে আশ্চর্য রূপে শ্রবণ করেন। কেউ কেউ শুনে এই আত্মাকে জানতে পারে না। প্রাণীগণের দেহে অবস্থিত আত্মা সর্বদা অবদ্ধ এবং আকাট্য, সেই জন্য কোনো প্রাণীর দেহ নাশে তোমার শোক করা উচিত নয়। ভগবান বললেন, স্বধর্ম লক্ষ্য করেও তোমার ভীত হওয়া উচিত নয়, কারণ ধর্ম সঙ্গত যুদ্ধ অপেক্ষা ক্ষত্রিয়ের জন্য শ্রেয়স্কর আর কিছুই নাই। অনায়াসে প্রাপ্ত উন্মুক্ত স্বর্গদার সদৃশ এই প্রকার যুদ্ধ শুধুমাত্র ভাগ্যবান ক্ষত্রিয়রাই লাভ করে থাকেন। প্রত্যেক ব্যক্তির আত্মপথে প্রবৃত্ত হওয়ার আলাদা আলাদা ক্ষমতা থাকে। এই স্বভাবজাত ক্ষমতাকে স্বধর্ম বলা হয়। যদি তুমি শাশ্বত পরম ধর্মে স্থিতি লাভের জন্য ধর্ম যুদ্ধ না করো, তবে স্বধর্ম অর্থাৎ স্বভাবজাত সংঘর্ষ কর্মার যে ক্ষমতা বা ক্রিয়াতে প্রবৃত্ত হওয়ার যে ক্ষমতা, তা হারিয়ে গমনাগমন অর্থাৎ অপকৃতি প্রাপ্ত হবে। সকলে বহুকাল তোমার অকৃতি ঘোষণা করবে। সম্মানী ব্যক্তির এই অপকৃতি মৃত্যুর চেয়েও যন্ত্রণাদায়ক। কাম, ক্রোধ, লোভ, মোহ এই রূপগুলোকে বলা হয় মহারথী। যারা তোমাকে সম্মান করতেন, তাদের দৃষ্টিতে তুমি ছোট হয়ে যাবে। শত্রুগণ তোমার পরাক্রমের নিন্দা করবেন, বহু অকথ্য কথা বলবেন, চারিদিকে অজস্র অসভ্য কথা বলবেন, এবং এর চেয়ে দুঃখের আর কি হতে পারে? ধর্মযুদ্ধে যদি তুমি নিহত হও, তবে স্বর্গ লাভ করবে, অর্থাৎ স্বরে বিচরণ করার ক্ষমতা লাভ করবে। আর যদি তুমি জয়ী হও, তাহলে মহামহিম স্থিতি লাভ করবে। নিষ্কাম কর্মযোগের বীজের কখনোই নাশ হয় না, তেমনি সীমিত ফলরূপ কোনো দোষও হয় না। নিষ্কাম কর্মের সামান্য ভজনও জন্ম মৃত্যুরূপ ভয়াবহ মহাভয় থেকে উদ্ধার করে। এই নিষ্কাম কর্মযোগে ক্রিয়াত্মক কর্ম একটাই এবং ক্রিয়াত্মক কর্মের পরিণামও একটাই, আত্মিক সম্পত্তি, স্থায়ী সম্পত্তি। সংসারে প্রকৃতির দ্বন্দ্বের মাঝে থেকে ধীরে ধীরে এই সম্পত্তিকে অর্জন করাকেই ব্যবসা বলা হয়। যাদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট হয়, তারা অনন্ত ক্রিয়ার বিস্তার করে নেন। সেই পুরুষ কামযুক্ত এবং বেদবাক্যে অনুরক্ত স্বর্গকে চরম লক্ষ্য বলে মনে করেন, এবং এর থেকে উচ্চম কিছু নাই এরকমটাই মনে করেন। এই অবিবেকীগণ জন্ম মৃত্যুরূপ ফল প্রদানকারী ভোগ এবং ঐশ্বর্য লাভের জন্য বহু ক্রিয়ার বিস্তার করেন। আপাত মধুর বাক্য দ্বারা ব্যক্ত করেন। তাদের বাণীর প্রভাব যাদের চিত্তের উপর পড়ে, তাদের বুদ্ধির নাশ হয়, কিছুই লাভ করতে পারে না। সেই বাণী বিমুক্ত চিত্ত ভোগ ঐশ্বর্যে আসক্ত ব্যক্তির অন্তঃকরণে ক্রিয়াত্মক কোনো বুদ্ধিই থাকে না। ভগবান বললেন, বেদ ত্রিগুণ পর্যন্ত প্রকাশ করে থাকে, এর চেয়ে বেশি কিছু জানে না। সেই জন্য হে অর্জুন, তুমি সুখ দুঃখাদি দ্বন্দ্ব রহিত নিত্য সত্য বস্তুতে স্থিত হও এবং যোগক্ষেমের আকাঙ্ক্ষা রহিত আত্মপরায়ণ হও। এইভাবে তুমি বেদের অর্থাৎ বেদের কর্মক্ষেত্র পার করে উপরে ওঠো এবং ব্রাহ্মণ হও। যেমনি পরিপূর্ণ জলাশয় হলে ক্ষুদ্র জলাশয়ের প্রয়োজন নেই, সেইরূপ বেদের ঊর্ধ্বে স্থিত ব্রহ্মকে যিনি জানেন, তার বেদের কতটুকু প্রয়োজন আছে। কেবল কর্মে তোমার অধিকার আছে, ফলে নেই, এরূপ চিন্তা করে কর্ম করো এবং এমন ভাবে কর্ম করো যাতে কর্মের প্রতি কোনো অশ্রদ্ধা উৎপন্ন না হয়।
আসক্তি এবং সঙ্গদোষ ত্যাগ করে সিদ্ধি এবং অসিদ্ধিতে নির্বিকার যোগে স্থিত হয়ে নিষ্কাম কর্ম করো, যার মধ্যে বৈষম্য নাই। এরূপ ভাবকে সমত্ব ভাব বলে। এই সমত্ব ভাবকেই যোগ বলা হয়। নিকৃষ্ট কর্ম সকাম বুদ্ধির যোগ কর্ম অপেক্ষা নিতান্তই তুচ্ছ। যারা ফলের আকাঙ্ক্ষা করেন তাদেরকে কৃপণ বলা হয়। তারা আত্মার সাথে উদার ব্যবহার করেন না। অতএব তুমি সমত্ব বুদ্ধির যোগের আশ্রয় গ্রহণ করো। সমত্ব বুদ্ধির যুক্ত পুরুষ পাপ এবং পুণ্যকে এ জগতে ত্যাগ করে। সমত্ব বুদ্ধি সংযোগে আচরণ কুশলতাকে এ যোগ বলা হয়। বুদ্ধির যোগযুক্ত জ্ঞানীগণ কর্মজাত ফলকে ত্যাগ করে জন্ম মৃত্যুরূপ বন্ধন থেকে মুক্ত হয়। তারা নির্দোষ অমৃতময় পরম পদ লাভ করে থাকেন। যখন তোমার বুদ্ধি মোহরূপ কর্দমকে অতিক্রম করবে, লেশ মাত্র কোনো মোহ থাকবে না, অর্থাৎ পুত্র ধন প্রতিষ্ঠা এগুলোর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, তখন যা শোনবার জন্য শ্রবণযোগ্য তা তুমি শুনতে পাবে এবং শোনার ফলে বৈরাগ্য উৎপন্ন হবে, অর্থাৎ এবং তার আচরণ করতেও তুমি সামর্থ্য হবে। নানান বেদ বাক্য শ্রবণে বিক্ষিপ্ত তোমার বুদ্ধি যখন পরমাত্মায় সমাধিস্থ হয়ে অচল স্থির হবে, তখন তুমি সমত্ব যোগ লাভ করবে, পূর্ণ অনাময় সম স্থিতি লাভ করবে, যাকে অনাময় পরম পদ বলে। এই হলো যোগের পরকাশ বা অপ্রাপ্তের প্রাপ্তি। যিনি অনাদি তত্ত্বের সমতুল্য অবস্থা লাভ করেন তাতে সমাধি বলা হয়। যখন মানুষ সমস্ত মনোগত বাসনা সম্পূর্ণরূপে পরিত্যাগ করেন, তখন তিনি আত্মদ্বারা আত্মাতেই তুষ্ট থাকেন, তাকে স্থির বুদ্ধি যুক্ত বলা হয়। কামনাগুলি ত্যাগ করলে আত্মার দিগদর্শন প্রকট হয়। দৈহিক, জৈবিক এবং ভৌতিক এই তিন প্রকার দুঃখে যাদের মন উদ্বেগহীন, সুখে নিস্পৃহ এবং আসক্তি, ভয় এবং ক্রোধ যার নাশ হয়েছে, মননশীলতার চরম অবস্থায় যিনি পৌঁছেছেন তাকে স্থিত প্রজ্ঞ বলা হয়। যে পুরুষ সর্বত্র স্নেহ বর্জিত, শুভ এবং অশুভের প্রাপ্তিতে যিনি আনন্দিত বা দুঃখিত হন না, তার বুদ্ধি স্থির হয়েছে। এরূপ ব্যক্তিকে স্থিত প্রজ্ঞ বলা হয়। কচ্ছপ যেমন নিজ অঙ্গসমূহকে বিপদে সংকুচিত করে, তেমনি পুরুষ চারিদিক থেকে ইন্দ্রিয় সমূহকে প্রত্যাহার করে, তখন তার বুদ্ধি স্থির হয়। ইন্দ্রিয় দ্বারা যে পুরুষগণ বিষয় ভোগ করেন না, তারা বিষয় থেকে নিবৃত হয়, কিন্তু তাদের আসক্তি রয়ে যায়। পরমাত্মার সাক্ষাৎ হলেই সে আসক্তিও দূর হয়ে যায়। ইন্দ্রিয় সমূহকে সম্পূর্ণ রূপে সংযত করে যোগযুক্ত এবং সম্পূর্ণ সমর্পণের মাধ্যমে আমার আশ্রয়ে এসো, কারণ যার ইন্দ্রিয় সমূহ বশীভূত হয়েছে তার বুদ্ধি স্থির হয়। ভগবান বললেন, বিষয় সমূহ চিন্তা করতে করতে মানুষের সে সকলে আসক্তি জন্মে। আসক্তি থেকে কামনা জাগে, কামনা পূর্তিতে বাধা পেলে সেখান থেকে ক্রোধ উৎপন্ন হয় এবং ক্রোধ থেকে মূঢ়ভাব এবং অবিবেক উৎপন্ন হয়। নিত্য এবং অনিত্য বস্তুর জ্ঞান তখন আর থাকে না। অবিবেক থেকে স্মৃতি বিভ্রম তৈরি হয়। স্মৃতি বিভ্রম হলে যোগপরায়ণ বুদ্ধি নষ্ট হয়ে যায়। বুদ্ধি নষ্ট হলে পুরুষ শ্রেয় সাধন কল্যাণ পথে প্রবৃত্ত থেকে বিচ্যুত হয়ে যায়। আত্মবিধি প্রাপ্ত প্রত্যক্ষ মহাপুরুষ রাগ এবং দেশ মুক্ত হয়ে স্ববশীত ইন্দ্রিয় সমূহ দ্বারা বিষয় সমূহে বিচরণ করেও আত্মকর্ণের নির্মলতা লাভ করেন। ভগবানের পূর্ণ কৃপা প্রসাদ ভগবান বক্তার সাথে যুক্ত হলে সেই পুরুষের সর্ব দুঃখের অভাব হয়, সংসারের অভাব হয়। সেই প্রসন্ন চিত্ত পুরুষের বুদ্ধি শীঘ্রই উত্তম রূপে স্থির হয়। যোগ সাধনা শূন্য পুরুষের অন্তঃকরণে সকাম বুদ্ধি থাকে না। ওই অযুক্ত ব্যক্তির অন্তঃকরণের কোনো ভাবও হয় না, এবং এই ভাবহীন সকাম ব্যক্তির পুরুষের শান্তি কোথায়? সর্বভূতের পক্ষে পরমাত্মা রাত্রি স্বরূপ, কারণ তিনি দৃশ্যমান নন, বিচারের অধীন, তাই তিনি রাত্রি স্বরূপ। সেই রাত্রিতে পরমাত্মাতে স্থিত সংযমী পুরুষ উত্তম রূপে দেখেন, বিচরণ করেন, জাগ্রত থাকেন, কারণ সেখানে তার প্রবেশ রয়েছে। যে বিনাশশীল সংসারের সুখ ভোগের জন্য ভূতগণ দিন রাত্রি পরিশ্রম করেন, যোগীর পক্ষে তা রাত্রি স্বরূপ। যেমন পরিপূর্ণ অচল প্রতিষ্ঠিত সমুদ্রে নদীগুলি প্রবল বেগে প্রবাহিত হয়ে তাতে লীন হয়ে আত্মহারা হয়ে যায়, সেইরূপ পরমাত্মাতে স্থিত প্রজ্ঞ পুরুষের ভোগগুলি মনে কোনো রকম বিকার উৎপন্ন না করে শান্ত হয়ে যায়। এইরূপ পুরুষ পরম শান্তি লাভ করেন। যে পুরুষ সমস্ত মনোগত বাসনা ত্যাগ করে আমি এবং আমার এই ভাব এবং অহংকার রহিত
স্পৃহা শূন্য হয়ে পর্যটন করেন, তিনি পরম শান্তি লাভ করেন। অর্জুন বললেন, যদি নিষ্কাম কর্ম অপেক্ষা জ্ঞানযোগ শ্রেষ্ঠ হয়, তবে কেন আমাকে ভয়ঙ্কর কর্মযোগে নিযুক্ত করছেন? এই মিশ্র বাক্যর দ্বারা আমার বুদ্ধিকে কেন মোহগ্রস্ত করছেন? এর মধ্যে যেটি শ্রেয়স্কর তা আমাকে নিশ্চয় করিয়া বলুন। ভগবান বললেন, এই জগতে সত্য অনুসন্ধানের জন্য দুটি ধারার কথা বলা হয়েছে। জ্ঞানীদের জন্য হচ্ছে জ্ঞানমার্গ এবং যোগীদের জন্য নিষ্কাম কর্মযোগ। কর্ম আরম্ভ না করলে কেউ নিষ্কম্য লাভ করতে পারে না। যে ক্রিয়া আরম্ভ করা হয়েছে তার পরিত্যাগ করলেই ভগবত প্রাপ্তির পরম সিদ্ধি লাভ হয় না। কর্ম না করে কোনো পুরুষ ক্ষণকাল মাত্র থাকতে পারে না। সকলেই প্রকৃতিজাত গুণসমূহের দ্বারা মোহমুগ্ধ হয়ে কর্ম করে। তা সত্ত্বেও কিছু মূঢ় ব্যক্তি কর্ম ইন্দ্রিয় সমূহকে বলপূর্বক রুদ্র করে মনে মনে ইন্দ্রিয় ভোগসমূহ স্মরণ করে। তাদেরকে মিথ্যাচারী বা দাম্ভিক বলা হয়।